সবরের গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আপনারা জানেন যে তায়েফের ময়দানে তার উপরে যেই নির্যাতন করা হয়েছিল, সেই মুহূর্তেও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন। আসমান থেকে ফেরেশতা এসেছিল যে কাফেরদের উপরে আযাব নেমে আসার জন্য, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন যে এই জাতি পরবর্তীতে আমার উপরে ঈমান আনবে। যদি আপনি সবর সম্পর্কে বলতেন মাওলানা মাজহারুল ইসলাম আবরার। চমৎকার একটি বিষয়ের অবতারণার জন্য বিদগ্ধ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। সবর এটা আরবি শব্দ। সবর আমরা জানি সাধারণত ধৈর্যকেই সবর বলে, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাতে 4 জায়গায় ধৈর্যের কথা বলা হয়েছে। যখন কোনো ব্যক্তি নেক আমল করবে তখন সে ধৈর্যের সাথে আমল করবে, এ ব্যাপারে কোরআনুল কারীমে স্পষ্ট বলা হয়েছে। গুনাহ থেকে বেঁচে থাকা অনেক বড় ধৈর্যের ব্যাপার। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন যে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকার ধৈর্য ধারণ করো। জালেম যখন জুলুম করবে কারো উপর, তখন সে যেন ধৈর্যের সাথে তা মোকাবেলা করে। এবং কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে, প্রায় 62টি আয়াতে আল্লাহ পাক ফাসবির বলে নির্দেশ করেছেন যে তুমি ধৈর্য ধারণ করো। কোরআনে অনেক আয়াতে ধৈর্যের ব্যাপারে অনেক আয়াত আল্লাহ পাক এজন্য নাজিল করেছেন, দুনিয়াতে যখন মানুষ চলাফেরা করবে তখন তার বিভিন্ন বিপদে সে কিন্তু পড়ে যাবে। সেই বিপদ থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ধৈর্য। আর এই সবরের মাধ্যমে একজন মানুষ সফলতা লাভ করতে পারে। যদি কারো ধৈর্য না থাকে, সে অধৈর্য হয়ে যায়, তখন সে কিন্তু ব্যর্থ হয়ে যাবে, তার সব কাজ ম্লান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্য রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমে ফাসবির, ধৈর্য ধারণ করো, এরকম নির্দেশ করেছেন বান্দাকে এই কারণেই যেন বান্দা সব কাজে সফলতা লাভ করতে পারে। একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, খুব দ্রুততার সাথে নামাজ শেষ করলে কিন্তু রব্বুল আলামিন তার এই নামাজকে কিন্তু চায় না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন খুশু এবং খুদুর সাথে, বিনয়, নম্রতা, ধৈর্যের সাথে নামাজ আদায় করতে। একজন বান্দা যখন ধৈর্যের সাথে সময় নিয়ে ধীরে ধীরে যে কোনো কাজ করবে, সেটা নামাজ হোক, সেটা আল্লাহ পাকের যে কোনো ইবাদত হোক, অথবা নিজের প্রয়োজনে যে কোনো কাজই হোক, সবর এবং ধৈর্যের সাথে যখন সে যে কোনো কাজ করবে, সে সফলতা লাভ করবে। এটা কোরআনের ভাষ্য এবং হাদিসে পাকে নবীজি একথাই বলেছেন যে ধৈর্য ধারণ করো। বিভিন্ন নবীদের ঘটনা হয়তো আমরা জানবো, কিন্তু সমস্ত নবীদের ঘটনা একই, তারা ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করেছেন। আপনি বলছিলেন আমাদের নবীর কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে তাকে রক্তাক্ত করা হয়েছে, পাথরের পর পাথর নিক্ষেপ করা হয়েছে। নবীজি তাদের জন্য বদদোয়া করলেন, এতে ধৈর্যের সাথে দোয়া করেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রব্বুল আলামিন, আমি ধৈর্য ধারণ করলাম, তারা তো জানে না, তারা চিনে না আমাকে, এজন্য তারা আমার উপর অত্যাচার করেছে। পরবর্তীতে কি হলো ধৈর্যের ফলাফল? কিছুদিন পর পুরো তায়েফবাসী আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। এটাই হচ্ছে ধৈর্যের ফলাফল।